তোমার রোজা রাখা কষ্টকর হলে একজন অভাবগ্রস্ত লোককে খাইয়ে দাও। কারণ সে মহিলা রোজা রাখলে সেটা তার জন্য বিপজ্জনক হতে পারে, আবার সেটা সন্তানের জন্য বিপজ্জনক হতে পারে। ভাই নায়েক, আপনার কাছে একটা প্রশ্ন। আমি পড়েছি এরকম অনুমতি আছে যে গর্ভবতী মহিলা বা বাচ্চাকে দুধ খাওয়ানো মহিলাদের রোজা রাখতে হবে না, তারা এই জন্য গরিব লোককে খাওয়াতে পারে। মিস করা রোজাগুলো তাদের পরবর্তীতে না রাখলেও চলবে। এ কথা কতটুকু সঠিক? এমন কোনো মহিলার কথা যদি বলেন যে গর্ভবতী অথবা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, রোজার সময় তার কি করা উচিত, এ ব্যাপারে অনেক মতভেদ আছে। বিশেষজ্ঞগণের দুটো দল আছে। একদল বিশেষজ্ঞ তারা বলেন যে তাকে পরে আর রোজাগুলো রাখতে হবে না, যেটা করতে হবে সে তার মিস করা প্রত্যেক রোজার জন্য একজন গরিব লোককে খাইয়ে দিবে। এটার ভিত্তি পবিত্র কোরআনে সূরা আল বাকারার 184 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমার রোজা রাখতে কষ্ট হলে একজন অভাবগ্রস্ত লোককে খাইয়ে দাও। একটা হাদিসের বর্ণনা দিয়েছেন ইবনে আব্বাস, এটা আছে সুন্নাহ আবু দাউদের খণ্ড নম্বর 2 হাদিস নম্বর 2311, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন সূরা আল বাকারার আয়াত নাম্বার 184। তিনি বলেছেন এখানে তাদের বোঝানো হয়েছে যারা অনেক বয়স্ক, বৃদ্ধ পুরুষ বা বৃদ্ধ মহিলা। আর যে মানুষ অনেক দিন থেকে অসুস্থ, তার সুস্থ হওয়ার সম্ভাবনা কম। তিনি আরও বলেছেন যে এদের মধ্যে বাচ্চাকে দুধ খাওয়ানো মা এবং গর্ভবতী মহিলাও আছে। তবে কারো কারো মতে এই হাদিসটা জয়ীফ, মানে দুর্বল হাদিস। তবে আরও একটা হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন একজন উপপত্নীকে যে যেহেতু তুমি গর্ভবতী, রোজাগুলো পরে আর তোমাকে রাখতে হবে না, তোমাকে দিতে হবে ফিদিয়া। মিস করা প্রত্যেক রোজার জন্য একজন গরিব লোককে খাইয়ে দিতে হবে। এ কথার ভিত্তিতে এ দলের বিশেষজ্ঞগণ বলেন যে তাকে আর পরে রোজাগুলো রাখতে হবে না, দিতে হবে ফিদিয়া। মিস করা প্রত্যেক রোজার জন্য একজন গরিব লোককে খাইয়ে দিতে হবে। তবে অন্য দলের বিশেষজ্ঞগণ বলেন যে কোরআনের এই আয়াত সূরা আল বাকারা আয়াত নম্বর 184 গর্ভবতী বা বাচ্চাকে দুধ খাওয়ানো মহিলারা এই ক্যাটাগরিতে পড়ে না। আর এর পরের আয়াতে বলছে সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে বলা হয়েছে রমজান মাসে রোজা রাখো, তবে কেউ যদি অসুস্থ থাকে বা ভ্রমণ করে তাহলে সে রোজাগুলো সে পরে রাখতে পারে। এই বিশেষজ্ঞগণ যেটা বলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার সাথে একমত যে গর্ভবতী আর বাচ্চাকে দুধ খাওয়ানো মহিলারা এই ক্যাটাগরিতে পড়বে। তারা পড়বে অসুস্থ মানুষের ক্যাটাগরিতে, কারণ সে মহিলা রোজা রাখলে সেটা তার জন্য বিপজ্জনক হতে পারে, আবার সেটা সন্তানের জন্য বিপজ্জনক হতে পারে। তারা বলেছেন বাচ্চাকে দুধ খাওয়ানো মহিলা আর গর্ভবতী মহিলারা এই ক্যাটাগরিতে পড়বে। যারা অসুস্থ মানুষ সেই জন্য রোজা পরে রাখতে হবে, কারণ সূরা আল বাকারা 185 নম্বর আয়াত বলছে যে রমজান মাসে রোজা রাখো, তবে কেউ অসুস্থ থাকলে বা ভ্রমণ করলে সেই রোজাগুলো তোমরা পালন করবে অন্য কোনো সময়ে। আর এটাই সঠিক তুলনামূলকভাবে। অবশ্য তৃতীয় আরেকটা দল আছে, তারা বলেন ঝুঁকি থাকার কারণে যদি রোজা না রাখে তাহলে সেই সময়ের রোজাগুলো সে রাখবে পরে অন্য কোনো সময়ে। কিন্তু সে যদি রোজা ভেঙে ফেলে কারণ সন্তানের জীবন হুমকির মুখে ছিল, তাহলে সে রোজাটা রাখার পাশাপাশি তাকে দিতে হবে ফিদিয়া, একজন গরিব লোককে খাইয়ে দিতে হবে। তবে এখানে বেশি সঠিক হচ্ছে দ্বিতীয় নিয়মটা, যে বাচ্চাকে দুধ খাওয়ানো মহিলা বা গর্ভবতী মহিলা যদি রমজান মাসে রোজা মিস করে তখন তাকে শুধু সেই রোজাগুলো রাখতে হবে। এটা তুলনামূলকভাবে অন্য মতগুলোর চেয়ে সঠিক মতামত। এই মতটাকে সমর্থন দিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বুল। একবার আবু দাউদ প্রশ্ন করেছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বুলকে যে বাচ্চাকে দুধ খাওয়ানো মহিলা বা গর্ভবতী মহিলা রোজা মিস করলে তখন সে কি করবে। তিনি বললেন যে কাউকে খাওয়াতে হবে না, তবে অন্য কোনো সময়ে তাকে এই রোজাগুলো রাখতে হবে।